প্রিয় দর্শক শ্রোতা, আমার পাশে যাকে দাঁড়িয়ে থাকতে দেখছেন, তিনি 7 বছরের সংসার রেখে একটি ছোট্ট সন্তানকে রেখে তার স্ত্রী চলে গেছে ডিভোর্স দিয়ে। দিন দিন ডিভোর্সের সংখ্যা বাড়ছে। আর এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, হেরাম বাবা, তিনিও তার স্ত্রী চলে গেছে পরকীয়ায়। আর এই দুই পাগল একসাথে হয়েছে। এখন আমি তার কণ্ঠে একটা গান শুনবো। ভাই, গানটা কি আপনি লিখছেন? হ্যাঁ, গানের লেখক আমিতে, আর আমি গান লিখি। আমি অনেক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি, টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি। ঠিক আছে, সেই আগের সাক্ষাৎকার আর এখনকার সাক্ষাৎকার বাদ আমরা আপনার মুখে গানটা শুনবো। আপনি গানটা কাকে নিয়ে লিখছেন, একদম সত্যি কথা বলবেন? মূলত আমার বউকে নিয়ে লেখা। সে 2 মাস অতিক্রম হয়ে গেছে, আমার ডিভোর্স দেয়নি, সে আরেকজনের সাথে চলে গেছে পরকীয়া করে। মানে ডিভোর্স না দিয়ে চলে গেছে? হ্যাঁ, ডিভোর্স না দিয়ে চলে গেছে, এজন্যই গানটা লেখা। আপনারা কি প্রেম করে বিয়ে করছিলেন? না, প্রেম করে বিয়ে না, পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। বাবা, আপনি কি বলবেন এই ব্যাপারে? আমি তাকে বলছি, আশায় থাকো, আসবে, তবে নিজেকে একটু পরিবর্তন করো, সংশোধন করো, এবং স্বামী স্ত্রীর ভিতরে অগাধ এবং সুস্থ বিশ্বাস যেটা, সেটাকে তৈরি করার চেষ্টা করো। শত কষ্ট দিলেও কিন্তু সে নারী আর কোনোদিন সে যাবে না। হে নারী, তোমরা একটু মনোযোগ সহকারে গানটা শোনো। খুব কষ্টে ভাই এই গানটি আপনাদেরকে গেয়ে শোনাচ্ছে। ভাই, শুরু করেন ভাই। আসলে মূলত আমি আর ওকে কখনোই নিতে পারবো না, মানে গ্রহণ করতে পারবো না, না। গ্রহণ করতে পারবো না যে ও এখন নষ্টা, আমার কাছে নষ্টা। আর আমি এখন চাইতেছি ডিভোর্সের কাগজ, যে 2 মাস গত হয়ে গেছে, আমি এখনো ডিভোর্সের কাগজ পাইনি। যেহেতু আপনি বিয়ে করেন নাই? না, আমি এখনো বিয়ে করিনি। আর যেহেতু একজন নারী ডিভোর্স দিয়ে 3 মাস 13 দিন বাপের বাড়ি থাকতে হবে, তারপরে সে বিয়ে করতে পারবে। সে ডিভোর্স না করেই চলে গেছে, তো এজন্যই গানটা। আর যে শুনি উকিল আমরা গানটা। আর কাজী বিয়ে পড়াক, তার এজন্য শাস্তি হোক, এটাও আমি চাই বাংলার জন্য। মানে উকিল এবং কাজীদেরকে বলা হচ্ছে আপনারা ডিভোর্স পেপার দেখে তারপরে পরকীয়া প্রেমিকদের বিয়ে পড়াবেন। শুরু করেন ভাই আপনার গানটা। আরে ডিভোর্স না করিয়া কেমনে আইলে চলিয়া, আহা, আরে ডিভোর্স না করিয়া কেমনে আইলে চলিয়া, স্বামী থাকিতে ঘরে ধরলি রে তুই নান। 2 মাস হইছে গত, ডিভোর্সটা কোথায় আমার? 2 মাস হইছে গত, ডিভোর্সটা কোথায়? আমায় ফোন দিয়া তোর বাড়িতে লইয়া 4 ঘন্টা সময় দিয়া, আর ছেলের চুল কাটবি কইয়া গেলি বাজারে। ও শনি রে, আমায় ফোন দিয়া তোর বাড়িতে লইয়া 4 ঘন্টা সময় দিয়া, ছেলের চুল কাটবি কইয়া গেলি বাজারে। আমার ছেলেরে বাজারে থুইয়া আইলি রে তুই নাং ধরিয়া, ছেলেরে বাজারে থুইয়া আইলি রে তুই নাঙ্গে লইয়া। আর ছেলেরে বাজারে থুইয়া আইলি রে তুই নাং ধরিয়া। তুই যে আমার বউ এই দাবি আর নাই, 2 মাস হইছে গত, ডিভোর্সটা কোথায় আমার? 2 মাস হইছে গত, ডিভোর্সটা কোথায়? তুই 7 বছরের সংসার ফেলে 5 বছরের ছেলে রাইখা নাং ধইরা চইলাই আসলি, তোর কি মায়া নাই? ও সোনিয়া রে, তুই 7 বছরের সংসার ছেড়ে 5 বছরের ছেলে রাইখা নাং ধইরা চইলাই আসলি, তোর কি মায়া নাই? তোরে কোন কাজে পড়াইছে বিয়া, ধরবো সেই কাজে গিয়া। কোন কাজী পড়াইছে বিয়া, বানমু সেই কাজী রে গিয়া। তোরে কোন উকিল পড়াইছে বিয়া, ধরবো সেই উকিল রে গিয়া। এই অহবের সাথে আছে এদেশের সবাই। 2 মাস হইছে গত, ডিভোর্সটা কোথায় আমার? 2 মাস হইছে গত, ডিভোর্সটা কোথায়? কেন না, ওর জন্য একটা কান্দান আমার ভাই, ধরেন 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 না, ক্যামেরা ধরেন।